হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত WPKP আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করছিলাম। আজকে 29 নম্বর ক্লাস। তো এর আগের ক্লাসগুলো যদি দেখতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে প্লেলিস্টে, সেখান থেকে দেখে নিও। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথমে আমরা গত ক্লাসের যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা সমাধান করব। বলা হয়েছিল দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, যখনই একটা ব্যক্তিকে অতিক্রম করবে তার মানে সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, অর্থাৎ 15 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যটা যায়। তাহলে 15 সেকেন্ডে সে কত যাবে? এই যে 60 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার, একে আমরা যদি 5/18 দিয়ে গুণ করি আমরা মিটার প্রতি সেকেন্ড পাই। 1 সেকেন্ডে কত মিটার সেটা পাই, এটা 1 সেকেন্ডে। তাহলে 15 দিয়ে গুণ করে দাও, 15 সেকেন্ডে পেয়ে যাবে। বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পাই। চলো একটু কাটাকাটি করবো। 6 দিয়ে কেটে দাও, এটা 3 থাকবে, এটা 6 দিয়ে কাটলে আমরা 10 পাবো। 3 এর সঙ্গে 15 কাটলে আমরা 5 পাই। 25 আর 10 তার মানে হচ্ছে 250 মিটার। এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। অ্যান্সার হবে অপশন বি। তোমরা অনেকেই সঠিক উত্তর করেছিলে কমেন্টে, তো থ্যাংক ইউ সো মাচ এবং ওয়েল ডান, ভালো অ্যান্সার করেছো তোমরা। চলো আমরা আজকের কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন দেখো, কোন বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? যখনই এই ধরনের কোশ্চেন থাকবে, কোনো বিজোড় সংখ্যাকে হোক বা জোড় সংখ্যাকে হোক, কোনো কিছু দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে যদি চাওয়া হয়ে থাকে, তো এক্ষেত্রে সর্বনিম্ন ধরতে পারো বা যে কোনো ধরতে পারো। ঠিক আছে, বলার বক্তব্য একটা বিজোড় সংখ্যা তোমাকে ধরতে হবে। তো যে কোনো বিজোড় সংখ্যা ধরো, ধরো 3 কিংবা 5 কিংবা 7, একই অ্যান্সার আসবে। দেখো, তার বর্গকে 8 দ্বারা ভাগ, তো 3 এর বর্গ হচ্ছে 9, 9 কে 8 দ্বারা ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে, ভাগশেষ 1 থাকবে। 5 এর বর্গ হচ্ছে 25, 25 কে 8 দ্বারা ভাগ করলেও রিমাইন্ডার 1 থাকবে, 24 অব্দি যাবে, 1 ভাগশেষ থাকবে। দেখো, 7 এর বর্গ হচ্ছে 49, 8 দ্বারা ভাগ করলেও এখানেও সে 1 ভাগশেষ থাকবে, তাই না? তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাই। প্রশ্ন হলো, যদি দিনের 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক কত করবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে বারবার বলেছি, এক লাইনের ইকুয়েশনে খুব সহজে হয়ে যায় কোনো কিছু ফরম্যাট বাদ দিয়ে। কি করে করবে, কি চেয়েছে সেটা দেখো। কত টাকা, তোমার টাকা নিশ্চয়ই দেওয়া আছে একটা, সেই টাকাটা লিখবে, যেটা চাইবে সেটাই লিখবো। টাকা চেয়েছে তো টাকা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, ইনটু এবার দুটো আছে, একটা আছে ঘন্টা আর একটা হচ্ছে লোক। ঘন্টা দেখো ভালো করে বোঝো, 16 ঘন্টা প্রথমে কাজ করতো, এখন 12 ঘন্টা। এখন তো কম কাজ করছে না, এখন যদি কম কাজ করে 12 ঘন্টা করে কাজ করছে, তার মানে কম টাকা পাবে। তো কম টাকা উপরে দাও, নিচে বেশিটা। এবার লোকের ক্ষেত্রে এসো, প্রথমে ছিল 12 জন লোক, এখন 18 জন লোক। তো এখন লোক বেশি, বেশি লোক মানে বেশি ইনকাম, তাই না? তো বেশি ইনকাম, তো বেশিটা উপরে দাও, নিচে কম লোকের মধ্যে। বাস কাটাকাটি করো। দেখো 12 আর 12 তো ইজিলি কেটে যাচ্ছে। এটা 2 দিয়ে কাটলে আমরা 8 পাই, এটা 2 দিয়ে কাটলে আমরা 9 পাই। 8 দিয়ে এই পুরোটা অবশ্যই যাবে, 8 4 32 থাকে 1 16, 8 2 16, দুটি শূন্য। 9 দিয়ে গুণ করে দাও, দুটি শূন্য প্রথমেই চলে আসবে, 9 2 18, 8 হাতে 1 থাকবে, 4 9 36 আর 1 37, তার মানে 37,800। এটাই হবে সঠিক উত্তর, অপশন ডি। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে 2 জন লোক এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। সেই কাজ 3 জন লোক এবং 2 জন বালক 8 দিনে করতে পারে। তাহলে বলতে হবে 2 জন লোক এবং 1 জন বালক সেই কাজটি করতে কত সময় নেবে। তো তোমরা সকলেই জানো যে এখানে লোক বলেছে 2 জন 3 জন 10 দিনে করতে পারে। 1 দিনে করতে গেলে কি করতে হবে, লোক 10 গুণ করতে হবে। 10 দিনের কাজ 1 দিনে করতে গেলে লোক বাড়াতে হবে। কিভাবে না, 10 গুণ। তো 2 এর সঙ্গে 10 গুণ করলে আমরা 20 জন লোক পাই, আর বালক 3 এর সঙ্গে 10 গুণ করলে 30 জন বালক পাই। সমান সমান কি হবে না, 8 দিনে করতে পারে এরা, তাহলে 1 দিনে করলে 8 গুণ করতে হবে। তো 8 গুণ করে দাও, 3 এর সঙ্গে 8 গুণ করলে 24 জন লোক, প্লাস 2 এর সঙ্গে 8 গুণ করলে 16 জন বালক। এরা সমান, এরাও একদিনে এরাও একদিনে, মানে এই দুটি সমান। এবার খেয়াল করো, 24 এদিকে আসলে বিয়োগ হয়ে 4 থাকবে, 4 জন পুরুষ সমান সমান। 30 এদিকে আসলে বিয়োগ হয় 16, বাদ দিলে হচ্ছে 14 জন বালক থাকবে। আমাকে সব জায়গায় দেখো 2 জন লোক 2 জন লোক চেয়েছে, তো 2 জন লোক নিয়ে এসো। 2 জন লোক কত হবে না, 7 জন বালক হবে। বাস
এটাই আমাদের দরকার ছিল অনুপাতটা। এবার এখানে 2 জন লোকের জায়গায় তুমি 7 জন বালক লিখতে পারো, 7 জন বালক। তাহলে 7 জন বালক আর এই 3 জন বালক। মোট কত? 10 জন বালক করতে পারে 10 দিনে। এটাই তো বলেছে প্রথম লাইনে। তো আমরা এভাবে লিখবো 10 জন বালক করতে পারে 10 দিনে। ঠিক আছে? এবার চেয়েছে কি আমাকে? চেয়েছে 2 জন লোক, 2 জন লোক মানে তো 7 জন বালক, আর এখানে 1 জন বালক, 8 জন বালক। তো বলেছে 8 জন বালক কত দিনে করবে, এটা চেয়েছে। ব্যাস অ্যান্সার বের হবে। কিভাবে বের হবে? না, জিজ্ঞাসা চিহ্ন 10 আছে তো 10 লিখবো ইনটু, এখন দেখো লোক কম, 8 জন বালক। তো লোক যদি কম হয় সময় বেশি লাগে, তো বেশিটা উপরে নিচে কম। ব্যাস 100 ডিভাইডেড বাই 8, তার মানেই 12.5 হয়। এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আচ্ছা, এখানে অনেকে কাজটা, টোটাল কাজটা ধরে নিয়েও করে। টোটাল কাজ ধরে নিয়েও করলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো নেক্সট। 4 নম্বর কোশ্চেন বলেছে 40 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন অপেক্ষা 1.5 ঘন্টা বেশি সময় নেয়। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো, দুটোর গতিবেগ বলা আছে আর তাদের সময়ের পার্থক্য বলা আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে গতিবেগ দুটি উপরে গুণ হয়, নিচে গতিবেগ দুটি বিয়োগ হয়, ইনটু সময়ের পার্থক্য গুণ। বাস, তাহলে আমরা দূরত্ব পেয়ে যাই। ঠিক আছে, তো গতিবেগ দুটি গুণ করে দাও, 40 আর 60। নিচে 40 আর 60 বিয়োগ করো, মানে 20 হবে, ইনটু টাইম। টাইম হচ্ছে দেখো 1/2 মানে 3/2, তো 3/2 গুণ করে দাও। বাস, এবার কাটাকাটি করলেই তোমার অ্যান্সার। এখন 20 আর 2 40 হয়, এই 40 কেটে যাবে, তো 60 3 180, ডিস্টেন্স হবে 180 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে স্রোতের অনুকূলে একটি নৌকা 6 মিনিটে 1 কিলোমিটার যায়, আর স্রোতের প্রতিকূলে ওই নৌকাটি ঘন্টায় 6 কিমি যায়। তো বলতে হবে স্রোতের বেগ কত। স্রোতের বেগ বের করতে গেলে আমাকে অনুকূল এবং প্রতিকূল দরকার। অনুকূল এবং প্রতিকূল দরকার। প্রতিকূল বলাই আছে 1 ঘন্টায় 6, মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা প্রতিকূল বলা আছে। অনুকূলটা দেখো, 6 মিনিটে যদি 1 হয়, তাহলে 60 মিনিটে কত হবে? 60 মিনিটে 10 হবে। 6 মিনিটে 1, তো 60 মিনিটে 10, তার মানে অনুকূলের বেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার অনুকূল আর প্রতিকূল পেয়ে গেলে তুমি স্রোত বের করতে পারবে ইজিলি। স্রোত হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে হবে 4/2, অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হবে স্রোতের বেগ। অ্যান্সার হবে অপশন ডি। যদি নৌকা চাইতো, নৌকা কি বের করতাম? যোগ করে দিতাম। অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা আসতো। ওকে, চলো নেক্সট হোমওয়ার্কে যাব। তার আগে বলি, সাজেশন ব্যাচ এবার কিন্তু আর বেশি ভর্তি হবে না, লাস্ট স্টেজে চলে এসছে আমরা। তো ভর্তি হতে চাইলে এই লাস্ট সুযোগ, ভর্তি হতে পারো সাজেশন ব্যাচে, যেটা পরীক্ষা অবধি ক্লাস চলবে। এবং এখানে তুমি 3 দিন লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পাবে, 100% কমন পেয়ে যাবে। 299 টাকা ওয়ান টাইম কোর্স ফি। এই হচ্ছে ফোনপে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে ফোনও করতে পারো এই নাম্বারে। ওকে, দেখো 100% কমন তুমি পেয়ে যাবে টাইপ। তো অল টাইপস যদি কমন পেতে চাও তাহলে ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। চলো হোমওয়ার্কে যাই। হোমওয়ার্ক বলেছে যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 1 বছরে 5500 টাকা ও 3 বছরে 6655 টাকা হয়, তাহলে সুদের হার কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কেপিএসআই 2023 এসছে। তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ব্যাচে যদি ভর্তি হতে চাও, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। ধন্যবাদ।